আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা বলবো যে রোজার মাসে সহবাস করা যাবে কিনা। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে রোজার মাসে সহবাস করা অবশ্যই যাবে। চলুন, প্রমাণ আছে। কি প্রমাণ? আপনাকে এই প্রমাণ শুনে যেতে হবে। তো দেখুন, রমজান মাসে এটি রহমতের মাস, মাগফিরাতের মাস এবং নাজাতের মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসকে ৩ ভাগে বিভক্ত করেছেন। তাহলে এই মাসে দিনের বেলা রোজা রাখা ফরজ, আর রোজা রেখে স্ত্রী সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি রোজা রাখা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সহবাস করে এবং পরবর্তী কাজা ও কাফারা ওয়াজিব হবে তার উপরে, এবং এই রকম করলে তার গোনা হবে। কি হবে? গোনা হবে। দেখুন, রোজা রোজা বলা হয় আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ফজরের সময়ের শুরু থেকে সূর্য সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা এবং স্ত্রী সহবাস ইত্যাদি থেকে বিরত থাকাকে রোজা বলে। সুতরাং উক্ত সময়ে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা ফরজ। তবে ইফতারের পর থেকে শুরু করে সুবহে সাদিকের আগ পর্যন্ত পানাহার ও স্ত্রীর সহবাস হালাল, হালাল, হালাল। আল্লাহ তাআলা বলেন, "ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামুর রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না" ইলা আখিরিল আয়া। এই আয়াতে বোঝানো গেছে যে রোজা সময় রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ তাদের সাথে সম্ভোগ বৈধ করা হয়েছে। অর্থাৎ মেলামেশা সহবাস করা যাবে রাতের বেলায়। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতেন যে তোমরা আত্মপ্রতারণা আত্মপ্রতারণা করছো, তাই তো তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তোমাদের পত্নীদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা সন্তান লিখে রেখেছেন তা কামনা করো। আর তোমরা পানাহার করো কতক্ষণ? যতক্ষণ কালো সুতা রাতের কালো রেখা হতে উষার সাদা সুতা সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। অতঃপর রাত্রি পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা বাকারা আয়াত নম্বর ১৮৭। নাম্বার ২, কোন ব্যক্তি যদি রমজান মাসে দিনের বেলা রোজা রাখা অবস্থায় সহবাসে লিপ্ত হয়, তাহলে তার উপর নিম্ন বিষয়গুলো বর্তাবে। রোজা রাখা, রোজা রেখে সহবাস করা। আপনি কি করছেন? চলুন, আপনি বুঝতে পারছেন। প্রথম, নাম্বার ১, রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করলে সে গুনাহগার হবে। রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করলে তার সেই দিনের রোজা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করলে দিনের বেলা সেই দিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকতে হবে। মানে রোজা রাখা অবস্থায় দিনের বেলা স্ত্রীর সহবাস করেছে, রোজা ভেঙে গেছে, সে গুনাহগার হয়েছে, কিন্তু তারপরে সে খেতে পাবে না। রোজার মতনই থাকতে হবে। নাম্বার ৪, সেই দিনের রোজা কাজা করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। নাম্বার ৫, সেই দিনের রোজার কাফারা ওয়াজিব হবে এবং লাগাতার ৬০ দিন তাকে রোজা রাখতে হবে। এবার বলুন, আপনি দিনের বেলা রোজা রাখা অবস্থায় স্ত্রীর সহবাস করবেন? একটি দীর্ঘ হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আসছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, "আমি রোজা অবস্থায় স্ত্রীর সহবাস করেছি।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেন? তাকে কাফারা আদায়ের নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী ৬৭০৯, জামে তিরমিজি ৭২৪, মুসান্নাফ আব্দুর রাজ্জাক ৭৪৫৭, মুসনাদে আহমদ ২ নম্বর খণ্ড ২৪১ নম্বর। মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই ব্যক্তিকে যে স্ত্রীর সহবাসে লিপ্ত হয়েছে রাতের বেলা নয়, দিনের বেলা রোজা অবস্থায় কাফারা আদায়ের সাথে, সাথে কাজা আদায়েরও আদেশ করেছিলেন। মোসান্নাফ আব্দুর রাজ্জাক ৭৪৬১। তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসে রোজা রাখা অবস্থায় রাতের বেলা অর্থাৎ সন্ধ্যার পর থেকে নিয়ে
সেহরি খাওয়ার আগ পর্যন্ত মিলন করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নাই। এই সময়টাকে বৈধ করা হয়েছে, জায়েজ করা হয়েছে স্ত্রী সহবাসের জন্য। কিন্তু রমজান মাসে বা এমনি দিনে রোজা রাখা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করা সম্পূর্ণরূপে হারাম। করলে যা যা হবে আপনি বিষয় বুঝতে পারলেন, আমি বললাম যেগুলো। তাহলে এইভাবে আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার আমলগুলো করার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।